আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ। আজকে খুবই সহজ একটি টমেটো সসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি খুব ভালো লাগবে। চেষ্টা করেছি একদমই সহজভাবে তুলে ধরার। তো এখন কিন্তু টমেটোর দাম একদমই কম। 15 টাকা হরে 15 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম কেজি আসলে। তো এখানে খুব সুন্দর আমি লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে এগুলো আমি প্রথমে ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে নিছি, কারণ টমেটোর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া হয় লাল করার জন্য। সেই জন্য আমি প্রায় 1-1.5 ঘন্টা হচ্ছে লবণ পানিতে এটা ভিজিয়ে রাখছিলাম। সেটা আর দেখালাম না, বলিয়ে দিলাম। যারা টমেটোর সস তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন 1-1.5 ঘন্টা লবণের পানিতে ভিজিয়ে রাখার জন্য। এবার এগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম, কিন্তু আমি করব কি, এভাবে করে বীজটাকে সব ফেলে দেব। এতে করে টমেটোর সসটা আরও খুব ভালো হয়। তো আমি সবগুলো বিচি এভাবে করে ফেলে দেব। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি অবশ্য ফেলে দিই। এতে করে টমেটোর সসের কালারটা খুব সুন্দর হয়। আর টমেটোর যে মানে যখন ঘনত্বটা হয় ওটা মানে খুব ভালো লাগে দেখতে। একদম কেনা যে সস ওরকম হয় আসলে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি সব কেটে নিছি। এবার এখানে কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ, লবঙ্গ নিয়ে নিলাম, শুকনো মরিচ, আর হচ্ছে পেস্ট নিলাম কয়েকটু, আর হচ্ছে কয়েক কোয়া রসুন। এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। আর কালারের জন্য একটু বিট দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দেবেন না চাইলে নাই, কিন্তু কেউ আসলে এক্সট্রা কোনো কালার ব্যবহার করতে যাবেন না, কারণ দেখা যায় সসটা হয়তো বাচ্চারা খায়, আমরা বড়রাও খাই। তো এই তো 4টা সিজ দেওয়ার পরে চুলাটা অফ করে রাখছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নেব। একদম সফট হয়ে গেছে এগুলো সব। তো আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ড করে নেবেন। আর যাদের কাছে ব্লেন্ড নাই তারা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপরে হচ্ছে একটু যে চালের যে গুঁড়া, যে চালে যে ওগুলো দিয়ে হচ্ছে একটু ছেঁকে নেবেন, বা কোনো কাপড়ের সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে খুবই ভালো হবে। আর এই যে দেখুন, আমি একদম খুবই মিহি করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে এটাকে আমি এই যে এভাবে করে একটু সেঁকে নেব, কারণ দেখা যায় যে টমেটোর যে আঁশ, তারপরে এই যে মরিচের বীজ, এগুলো একদম যাতে না থাকে। দেখুন কি সুন্দর, একদম শুধু ভিতরের টমেটোর যে পিউরিটা ওটাই আসলে আমি নিয়ে নিছি। এতে করে টমেটোর সসটা একদম কেনা সসের মতো হবে। এবার হচ্ছে আমি এই পাতিলাতে এটা জ্বালিয়ে নেব, যেহেতু এটা হচ্ছে রাইস কুকারের পাতিলা, একটু উঁচা আছে, কারণ টমেটো যখন ফুটতে শুরু করে অনেক গায়ে ছিটে আসে। এখানে 1 কাপ পরিমাণ হচ্ছে আমি চিনি দিয়ে দিছি, 4 চামচের 1 চামচ পরিমাণ সাদা লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আসলে মিষ্টিটা হচ্ছে আপনাদের অনুসারে আপনারা ব্যবহার করবেন। কেউ হয়তো একটু মিষ্টি করে, কেউ একটু টক করে। তো আমি একদম টকও করব না, মিষ্টিও করব না, আসলে পারফেক্টলি করার চেষ্টা করতেছি। সেজন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। আমার এখানে 2 কেজি হচ্ছে টমেটো সস আছে। তো ফাইনালি হচ্ছে আমার ফোনের হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এটাকে ফুটিয়ে হচ্ছে আমি এভাবে ঘন করে নিছি। আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার বা এগুলো কোনো কিছু দিয়ে কিন্তু ঘন করিনি। আর জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ঘনত্বটা এরকম হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই যে ঠান্ডা হওয়ার পরে আমি জারে নিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল খুবই ঝটপট টমেটো সস। এটা কিন্তু সামনে রোজা আসছে, এখন টমেটোর দাম কম, বাসায় তৈরি করে রেখে দেবেন।